এবার নজর রাখবো ইরানের খবরে। অব্যাহত ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের তেল আভিভ, হাইফা এবং পেতাহ টিকভায় হামলা। ইরানি হামলায় নিহত এবং আহত বহু মানুষ। নিহত প্রায় 22 জন ইসরায়েলি নাগরিক। পাল্টা ইসরায়েলি হামলায় নিহত 224 জন। ইরানে পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে চলবে আক্রমণ, হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সেটা কিন্তু পঞ্চম দিনেও অব্যাহত এবং সেটা আরো ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে কাজ চালিয়ে যাবেন তারা, এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। একই সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে আবাসিক এলাকায় হামলা চালানোর অভিযোগ আনেছেন এবং কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেছেন যে শীঘ্রই এর মূল্য দিতে হবে। এবং এই মুহূর্ত পর্যন্ত যা খবর, যে ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর সংখ্যা যেমন 22, ঠিক তেমনই কিন্তু ইরানি নাগরিকদের মৃত্যুর সংখ্যা বেড়ে 224 জন হয়ে গিয়েছে। ভারত এক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক। এই দুটি দেশে ভারতের যে, বিশেষ করে ইরানে ভারতের যে নাগরিকরা রয়েছেন তাদের বের করে নিয়ে আসার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে তারা। আজই প্রথম বিমান ইরানের রাজধানী তেহরান থেকে 100 জনকে নিয়ে আমেরিকা পৌঁছাবে বলে জানা গেছে। এছাড়া একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। দিল্লিতেও কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে সবাইকে অবিলম্বে তেহরান ত্যাগ করতে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একদম এই জায়গায় সঙ্গে থাকতে অনুরোধ করবো ইন্দ্রাণী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পঞ্চম দিনেও অব্যাহত ইরান ইসরায়েল যুদ্ধ, এখনো পর্যন্ত সেখানে যুদ্ধ অব্যাহত রয়েছে। আর এদিকে এই পঞ্চম দিনেও অব্যাহত যখন ইরান ইসরায়েল যুদ্ধ ক্রমে তীব্র হচ্ছে, তীব্রতর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, এরই মধ্যে একটি ভয়ানক ভিডিও সামনে এসেছে। ইরানের জাতীয় টেলিভিশনে সংবাদ পড়ছিলেন সঞ্চালিকা, তখনই ভবন চত্বরে আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। কোনো ক্রমে স্টুডিও থেকে ছেড়ে পালালেন সঞ্চালিকা সাহারা ইমামি। ওই টেলিভিশন কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অনেকেই, এমনটা খবর পাওয়া যাচ্ছে। একবার সেই ভিডিও আপনাদের দেখাবো। صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استودیو লাইভ সঞ্চালন চলাকালীন বিস্ফোরণ ইরান স্টেট টিভির অফিস, সেখানেই এই ক্ষেপণাস্ত্র এসে পড়ে। পঞ্চম দিনেও যখন অব্যাহত ইরান ইসরায়েল যুদ্ধ, এবার ইরানের জাতীয় টেলিভিশন সংবাদ পড়ছিলেন যখন সঞ্চালিকা, তখনই এই ঘটনা। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, এই ছবি দেখেই অর্থাৎ একবারে শিউরে ওঠার মতন খবর পড়ছিলেন লাইভে, সেই সময় এরকম হামলা ঘটনা ঘটলো। একদমই। দেখো, যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার একটা প্রমাণ। এবং ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে আবাসিক এরিয়াতে তারা মিসাইল উৎক্ষেপণ করছেন বা মিসাইল পাঠাচ্ছেন বা মিসাইল দিয়ে আক্রমণ করছেন, এটা তারও একটা প্রমাণ। এবং ইসরায়েল কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইরানে কোনো রকম পারমাণবিক অস্ত্র ভান্ডার ইরান তৈরি করবে বা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য গবেষণাগার তারা করবে, এটা মেনে নেবে না। একই সাথে ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও কিন্তু এই একই কথা পরিষ্কার করে দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, যদি ইরান তার কথা মেনে নিত তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধ এড়ানো যেত বা ইরানের নাগরিকদের প্রাণ বাঁচানো যেত। কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র মজুত করা বা তৈরি করা পারমিশন দেবে না আমেরিকা, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে। একেবারে। অপরদিকে ইরান কিন্তু বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ তোমাকে। একদিকে যখন পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, যুদ্ধের সুযোগে ইরানের কারাগার ভেঙে এবার পলায়ন বন্দীদের সেই ছবি দেখাবো আপনাদের। রাতের অন্ধকারে পলায়ন হাজার হাজার বন্দীর, এরা বেশিরভাগই রাজনৈতিক বন্দী, এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে। ইরানের কারাগার থেকে পালিয়ে যাচ্ছে বন্দীরা। যুদ্ধের সুযোগে ইরানের কারাগার থেকে পালাচ্ছে বন্দীরা। রাতের অন্ধকারে পলায়ন হাজার হাজার বন্দীর, এরা বেশিরভাগই রাজনৈতিক বন্দী, এমনটাই সূত্র মারফত খবর। যুদ্ধের সুযোগে ইরানের কারাগার ভেঙে পালাচ্ছে বন্দীরা, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত পঞ্চম দিনেও যখন অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, জায়গায় জায়গায় চলছে ক্ষেপণাস্ত্র হামলা।
আর এই পরিস্থিতিতে এই সুযোগ নিয়ে এবার কারাগার ভেঙে পালাচ্ছে বন্দীরা। বেশিরভাগই রাজনৈতিক বন্দী বলে সূত্রের খবর। এই নিয়ে অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ট্রেডটা অনেকটা বেশি ছিল, মানে 2019-এ আমরা দেখছিলাম প্রায় 17.6 বিলিয়ন ডলার ট্রেড ছিল, সেটা কিন্তু কমে গেল 2024-এ 2.3 বিলিয়ন ডলার। তার কারণ হচ্ছে ইউএস একটা স্যাংশন করে দিল মানে এই 2019-এ ইরানের ওপরে। তার ফলে এই বাণিজ্যটা কমে গেছে, ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক চলছে এবং খুব আশ্চর্যজনকভাবে ট্রাম্প এই যুদ্ধের জন্য যে রিয়াকশনটা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন এক্সেলেন্ট। এর সম্বন্ধে যে অভিযোগটা রয়েছে তার ওই হামাস, তারপর হিজবুল্লাহ, এদের কিন্তু ফান্ডিং করে ইরান এবং এরা ঘোষিত মৌলবাদী। কাজেই সেই জন্য তারা আবার এখন ইরানের পাশে রয়েছে। কাজে খুব একটা জটিল মানে কি বলবো আর্থ সামাজিক একটা পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে এবং ভারতবর্ষকে খুব বুঝে খুব কূটনৈতিকভাবে কিন্তু পক্ষ নিতে হবে।